প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশে দুই একটা হাতে গোনা প্রবাসী আছে। তারা আমাদের সেই কুখ্যাত বিখ্যাত ফেমাস খেলা হাডুডু খেলা খুবই লাইক করে। সে বিষয়ে দুই একটা কথা বলবো আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আজকে আমরা ঢালাই শুরু করে দিলাম। ইনফ্যাক্ট বিগত 3 দিন আগে কিন্তু ঢালাই করার কথা ছিল। বৃষ্টির কারণে কিন্তু আমাদের ঢালাইটা অফ করা হয় 3 দিন আগে। ওই সময় কিন্তু ক্রাইং মেশিন জেনারেটর ইত্যাদি আর কি যতগুলা ঢালাইয়ের জন্য সরঞ্জাম লাগে সবগুলা কিন্তু সেট করা হয়েছিল। ইভেন ওই দিন কিন্তু মিস্ত্রি কাজ শুরু করছিল, এই যে বৃষ্টির কারণে কিন্তু আমাদের কাজটা অফ হয়ে যায়। ওই সময় মিস্ত্রিগুলা এই যে খুবই মনমাহত হয়ে তারা বাসায় চলে যায়। তো আজকে কিন্তু সকালে মেঘ করছিল, তারপরেও এই যে রোদ উঠছে আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, খুবই মানে দ্রুতভাবে ঢালাইয়ের কাজ চলতেছে। এই যে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি ঢালাই দেওয়ার অর্ধেকের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে এই যে তেরপাল বা কিস বা কাগজ এইরকমগুলো আপনাদেরকে এই যে ইউজ করতে হবে। এই যে ধরেন ঢালাই অর্ধেক দিয়ে দিছেন, ওই সময় কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে তেরপালগুলো উপরে দিয়ে মানে ঢেকে দিবেন। আর তা না হলে বৃষ্টির পানির সাথে যদি আপনার মশলার পানিগুলো চলে যায় তাহলে আপনার ঢালাইটা কমফোর্টেবল হবে না। এই যে কথাগুলো বলার আরেকটা বিশেষ কারণ হচ্ছে, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকাকালীন এইরকম এই যে মার্কেট বলেন, ঘর বলেন, হ্যাঁ, বা এই যে ফ্ল্যাট বাড়ি বলেন, যেটাই বলেন না কেন, মানে করার উদ্যোগ নেই। তো ওই প্রবাসী কিন্তু এই যে এগুলা করার জন্য যদি দেশে আসে তাহলে ওনার ব্যবসা কিন্তু এই যে অন্য কাউকে হ্যান্ড ওভার করতে হয় বা ব্যবসাটা অফ করতে হয়, যার কারণে প্রবাসী দেশে আসার পরে এই কাজগুলো করতে পারে না, উনি প্রবাসে থাকতে করার চেষ্টা করে। তো আমি সকল প্রবাসী ভাইদেরকে একটাই অনুরোধ করব, আপনারা আপনাদের এই যে বিশ্বস্ত যে মানুষগুলো আছে তাদেরকে দিয়ে এই কাজগুলো খুবই নিঃসন্দেহভাবে আপনারা চালিয়ে যেতে পারবেন। এই যে আমি যে হাডুডুর কথা বলতেছি, এই যে হাডুডু আমাদের দেশের এই যে কোন আসলে বুদ্ধিজীবী বা বৈজ্ঞানিক যে এই কথাটা বলছে, আমি ওনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। এই যে আমাদের দেশের অনেক প্রবাসী ভাইয়েরা, এই হাতে গোনা দুই একজন প্রবাসীরা সবসময় মানুষের গীবত, মানুষের সমালোচনা, মানুষের সাথে দুশ্মনী, হ্যাঁ, দ্বিমুখী সাপের আচরণ করে অনেকে। আপনার সামনে আসলে আপনার সাথে ভালো, অন্যজনের সামনে গেলে অন্যজনের ভালো, ওই আপনার সামনে আসলে সে ওই বদনাম করে আর এর গেলে ওই বদনাম করে। তো আমি এই সমস্ত প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, মিনতি করে বলতেছি, আপনারা মানুষের যে গীবত করা, মানুষের পিছনে লেগে থাকা, এগুলা থেকে আপনারা মানে দূরে সরে আসেন। হ্যাঁ, নিজের কাজে এই যে ফোকাস দেন, নিজের ব্যবসায় ফোকাস দেন। আর যদি আপনারা যদি এইরকম যে সবসময় যে গীবত করে থাকেন, এটার কারণে কিন্তু আপনাদের এই যে রিজিক কমে যায়। আপনাদের উপর কিন্তু এই যে সব কিছু ডিপেন্ড করতেছে আপনার ফ্যামিলি, ঠিক না? তাহলে আপনার বাচ্চা আছে, বউ আছে, মা বাপ, এই যে ভাই বোন, ইভেন আমাদের দেশের এই যে অনেকগুলো সেক্টরে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের কিন্তু এই যে অবদান আছে। তো আপনারা যদি এই যে টাকা পয়সা যদি আর্নিং করতে না পারেন গীবতের কারণে, মানুষের সমালোচনা করার কারণে, তো তাদের দায়িত্বটা কীভাবে পালন করবেন?